ফ্রেন্ডস, আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাতে আসলাম আমার ঝিঙে গাছ রোপণ করা। আর অনেকের একটা ভুল ধারণা আছে, গাছ অনেক বড় হলে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করলে নাকি গাছ মারা যায়। এটা কিন্তু একদমই ভুল ধারণা। দেখো আমার গাছগুলো অনেক বড় হয়ে গেছে, তাও আমি এগুলা নিচ থেকে উপরে নিয়ে আসছি। আমার মুরগি পাতা খাই ফেলায়, আমার গাছগুলো নষ্ট করে ফেলতেছে সব বাগানগুলা, এই জন্য উপরে নিয়ে আসছি। দেখো আমার যে গাছগুলো অনেক বড় হয়ে গেছে, যে শিকড়, প্রত্যেকটা গাছে কিন্তু শিকড় থাকতে হবে, না হলে আবার হবে না। এইখানে গোবর, এই বালতিটার মধ্যে গোবর আর শুধু মাটি, আর কিছুই দেয় নাই। এগুলো দেওয়ার পরে এখন তোমাদের রোপণ পদ্ধতি দেখো, রোপণ করতেছি। এই যে গর্ত করলাম, এখানে গর্ত করব, গর্ত করে তারপর রোপণ করব। তোমাদের দেখাইতেছি মাটিগুলোর কি অবস্থা, আর গাছগুলো কত বড় হয়েছে। এই যে এখন এই যে দেখো, এই যে ছুরিটা নিতেছি, ছুরিটা একটু দূরে তো তাই এই যে ছুরিটা নিলাম। এই যে ছুরিটা নিয়ে আসতেছি, ছুরিটা হাতের কাছ থেকে একটু দূরে ছিল তাই। এই যে গর্ত করে রোপণ করে দেব। তারপর এই যে গর্ত করতেছি, প্রত্যেকটা গাছের জন্য এক একটা করে গর্ত করতেছি। আমার এখানে কিন্তু 4-5টার উপরে গাছ আছে, মনে হয় 4-5টাই হবে গাছ। এই 4-5টা গাছ আমি এক জায়গায় 2টা করে রোপণ করে দিতেছি। এই যে দেখো তোমরা, রোপণ করে দিতেছি। একটু ঘন করে রোপণ করলে কোনো সমস্যা নাই, কেননা এখানে আমি তলে যতটা পুষ্টি প্রয়োজন, অনেক শুকনো গোবর দিছি, অনেকগুলা মাটি দিছি, তারপর বেশি করে তাদের গোড়ার মাটিগুলো উপরে দিয়ে দিতেছি। আর পানি দেওয়াটা স্কিপ করে দিতেছি, ওটা সহকারে যদি আমি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ফ্রেন্ডস, তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে, রোপণ করা শেষ, তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। বা